সরকার তৈরি হয়েছে, সমস্ত কিছু সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ দিয়েছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে বাণিজ্য, আজকে কারোর বাইরে কেউ কিছু নেই। সমস্ত জায়গাতেই কিছু মানুষ চাইছেন ঢুকে পড়তে রাজনীতির পতাকা। সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শ্রমিক ভট্টাচার্য আজকের মিডিয়াতে বলছে যে আপনারও তো একদিন আসবে, আপনাদেরও মাথায় দিন চড়বে। কাদের বলেছেন? দলের একাংশ নেতৃত্বকে, যেমন জেলা সভাপতি, মণ্ডল নেতৃত্ব, মণ্ডল সভাপতি, এই সমস্ত যে ওনাদের যে দলের যে সাংগঠনিক সিস্টেম রয়েছেন, সেই সিস্টেমের পদাধিকারী ব্যক্তিদের বলেছেন। কেন বলেছেন? কারণ ইতিমধ্যে বিজেপির সাংগঠনিক পদাধিকারী ব্যক্তিরা পাড়ায় পাড়ায় গিয়ে তোলাবাজি শুরু করে দিয়েছেন। দীর্ঘ 15 বছর যে তৃণমূল সরকারের যে শাসন ব্যবস্থা, যে তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, সেম একই সিস্টেম বিজেপি নেতৃত্বরা পাড়ায় পাড়ায় চালু করে দিয়েছেন। সেই কারণে শ্রমিক ভট্টাচার্য আজকে প্রেস মিডিয়াতে পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্ত জিনিস, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি বন্ধ করুন আপনারা, না হলে মানুষ একদিন আপনাদেরকেও ডিম ছুড়বেন। আজকে যেমন তৃণমূলের নেতা নেত্রীদের জনগণ ডিম ছুড়ছে। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। আমরা আজকের আছি, কালকে থাকবো না, কিন্তু আমাদের মানুষ অনেক আশা ভরসা, অনেক প্রত্যাশা নিয়ে আমাদের সরকারে নিয়ে এসছে। এইগুলো করার জন্য নয়, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য মানুষ আমাদেরকে প্রচুর ম্যান্ডেট দিয়ে ক্ষমতা নিয়ে এসছে। এই বার্তা শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, শ্রমিকবাবুকে আমি বলছি, আপনারা কী স্টেপ নিচ্ছেন? আপনারা তো মণ্ডল সভাপতি নির্বাচন করেছেন, আপনারা জেলা সভাপতি নির্বাচন করেছেন। কী এমন সমস্যা হয়েছে যে আপনাদের সেই ঘুরে ঘুরে আপনাদের সেই মিডিয়াতে এসে বলতে হচ্ছে দলের বিরুদ্ধে? আপনারা কী স্টেপ নিয়েছেন এই সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে, যারা তোলা তুলছে, কাটমানি তুলছে, তোলাবাজি করছে? কী স্টেপ নিয়েছেন? এবং তিনি আরও বলেছেন, মানুষকে সঠিক পরিষেবা দিন, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে। একথা তিনি পরিষ্কার মিডিয়াতে বার্তা দিয়েছেন। রাজ্য সভাপতি, রাজ্য নেতৃত্বকে জানানো হচ্ছে যে আপনাদের সাংগঠনিক সিস্টেম ঠিকঠাক করুন, না হলে মানুষ 15 বছর যে তৃণমূল সরকারকে দূরে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনাদেরও একদিন ছুঁড়ে ফেলে দেবে। এসব বন্ধ করুন, তোলাবাজি বন্ধ করুন। 15 বছর অনেক হয়েছে, আর নয়। আপনারা একটা সুস্থ স্বাভাবিক সরকার চালান, মানুষকে পরিষেবা দিন, না হলে মানুষ আপনাদের একদিন ছুঁড়ে ফেলে দেবে। আজ এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।